নমস্কার বন্ধুরা। আজ একটা মাছের প্রিপারেশন নিয়ে চলে এসেছি। আজ রান্না করব রাঁধুনি কাতলা। এইভাবে আমার মতো করে এই রাঁধুনি কাতলা রান্না করে খেয়ে একবার দেখবেন, গরম ভাতে দুর্দান্ত খেতে হয়। যখন গ্রীষ্মের প্রচণ্ড গরমে বেশি তেল মশলাযুক্ত খাবার একেবারে খেতে আমাদের ভালো লাগে না, সেই সময়ের জন্য কিন্তু এটা একটা উপযুক্ত রান্না। খেতেও ভালো লাগবে আর শরীরও ভালো থাকবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক, চলুন। তো এখানে আমি পটল আর আলু কেটে নিয়েছি কিছুটা। তো এখানে পটলগুলোকে কেটে দেখুন এইভাবে দুফালি করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিলাম। আর কাতলা মাছ তো লাগবেই, তো এখানে আমি 5 পিস মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার মাছটার গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নেব খুব ভালো করে। তো আমি এখানে সামান্য পরিমাণ লবণ আর সামান্য হলুদ দিয়ে দিয়েছি। এবার দেখুন খুব ভালো করে লবণ আর হলুদটা আমি মাখিয়ে নিলাম। তো এরপর রান্না চলে যাব। তো রান্না শুরু করার আগে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো আমি একটা মিক্সার জার নিয়ে নিলাম। তাতে আমি 1 টিস্পুন পরিমাণ রাঁধুনি দিয়ে দিয়েছি, আর 1 ইঞ্চি মতো আদা টুকরো করে নিয়ে নিলাম। আর এখানে 5-4টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর সামান্য একটু জল দিয়ে এটার মশলাটা আমি তৈরি করে নেব। তো মশলাটা আমি তৈরি করে রেখেছি। এরপর আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি প্রথমে। এবার মাছটাকে ছেড়ে দিয়ে মাছটাকে ভেজে নেব। তো আমি মাছটা দিয়ে দিয়েছি। এবার এক পিসটা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে ওই পাশটা বেশ লালচে করে মাছটাকে ভেজে নেব। এই গরমের দিনে এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে হয়। হালকা পাতলার মধ্যে বেশ ভালোই লাগে কিন্তু রান্নাটা করে করে খেতে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, বেশ লালচে করে ভেজে নিয়েছি। আমি মাছটাকে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে আমি পটলটাকে ছেড়ে দিয়ে পটলটাকে ভেজে নেব। তো পটলটা আমি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে পটলটাকে হালকা করে প্রথমে একটু ভেজে নেব। তো এখানে বন্ধুরা আলু আর পটলের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে কম বা বেশি করে নিতে পারবেন, যতটা পরিমাণ আপনারা বানাতে চান বা মেম্বার হিসাবে যেরকম আপনারা করতে চান সেরকম পরিমাণে আপনারা নেবেন। তো দেখুন পটলটাকে হালকা করে আমি ভেজে নিলাম এপিট ওপিট করে একটু। এইভাবে করে প্রথমে একটু পটলটাকে ভেজে নিতে হবে, তাহলে পটল ভাজাটা খুব ভালো হবে। তো পটলটা ভেজে নেওয়ার পর এখানে এবার আলুটা আমি দিয়ে দিচ্ছি। এবার আলু আর পটলটাকে মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে এটাকে একদম লালচে করে ভেজে নেব। বন্ধুরা এখানে আমি পটল অ্যাড করেছি। পটল অ্যাড করে কিন্তু খেতে ভালো লাগে, তবে আপনারা যদি পটলটা দিতে না চান সেক্ষেত্রে কিন্তু পটলটা বাদ দিয়ে করবেন, তবে একটু দিলে কিন্তু ভালো লাগবে খেতে। এবার আলু আর পটলটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর দেখুন আমি যে মশলা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। সামান্য মিক্সি ধরে একটু জল এখানে অ্যাড করে দিলাম। এরপর এখানে টেস্ট হিসাবে লবণ, সামান্য একটু হলুদ, আর এখানে 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি তাই আমি লঙ্কার গুঁড়িটা দিলাম না। এবার এই মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো মতো করে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে করে কষিয়ে নিয়েছি। এইভাবে করে একদম শুকনো শুকনো করে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। খুব ভালো মতো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি প্রয়োজন মতো জল অ্যাড করে দিলাম। যেহেতু মাছের ঝোল হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার জলটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশে যায়। এবার একটু 2 মিনিট মতো হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। তো দেখুন ফুটতে শুরু করেছে ঝোলটা। এবার এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে মাছটা অ্যাড করে দিলে মাছের মধ্যে ঝোলটা ফুটে গিয়ে ঢুকে যাবে, যার ফলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার মাছটা দিয়ে আরও মিনিট 2 মতো হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব ঝোলটাকে। এরপর একটা ঢাকা দিয়ে মিনিট 7-8 মতো লো ফ্লেম করে একটু রান্না করে নিলাম। এবার মিনিট 8 পর দেখে নেব। দেখুন বন্ধুরা আলুটা কিন্তু খুব সুন্দর করে সুসিদ্ধ হয়ে গেছে, আর রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে। এরপর আমি যেটা করব, গ্যাসের অন্য সাইডে একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য একটু তেল আমি গরম করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1/2 টিস্পুন আমি এখানে রাঁধুনি দিয়ে দিলাম। এবার এই ফোড়নটাকে
এই রান্না করা মাছের মধ্যে আমি দিয়ে দেব। এইভাবে করে লাস্ট পর্যায়ে এরকম করে রাঁধুনি ফোড়ন দিয়ে একবার নামিয়ে দেখবেন, ভালো লাগবে। কিন্তু এই লাস্ট পর্যায়ে এই পর্যায়টা করলে কি হবে, এই স্টেপটা করলে রাঁধুনির যে একটা সুন্দর গন্ধ পুরো মাছের ঝোলের মধ্যে ছড়িয়ে যাবে, যার ফলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার রান্নাটাকে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার আপনারা যদি চান ঝোলটাকে একটু গাঢ় করতে, তাহলে 2-4টে আলু একটু ভেঙে দিলে ঝোলটা কিন্তু গাঢ় হয়ে যাবে। তো রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে। আর এরকম একটু পাতলা পাতলা করে, হালকা পাতলা করে নামালে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। তো দেখুন ঝোলটা কিন্তু এরকম করে নামাতে হবে, একটু গাঢ় গাঢ় মতো হয়েছে। তো আমি এরপর যে এবার নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল বন্ধুরা রাঁধুনি কাতলা। তো দেখুন বন্ধুরা, আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। তো এইভাবে একবার আমার মতো করে এই রাঁধুনি কাতলা রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে, ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।